বুধবার। আপনাদের মধ্যে এতজনকে এখনই এখানে দেখে খুব ভালো লাগছে। প্রায় 200 জন এবং সংখ্যাটা বাড়ছে। চমৎকার! আমরা সামনে এগোনোর আগে প্রথমে কয়েকজনের নাম উল্লেখ করব। এবার আসি শাউট আউটের কথায়। আপনি যদি চান যে পরে আপনার নামও উল্লেখ করা হোক, তাহলে আপনাকে শুধু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি চ্যাটে থাকব সবাইকে শুভেচ্ছা জানাতে, কারণ আমি বেশ কিছুদিন ধরে তা করিনি। তো কয়েকজনের নাম উল্লেখ করা যাক। যদিও আমি গত সপ্তাহখানেক ধরে এখানে ছিলাম না, আমি একটু পরেই ব্যাখ্যা করব কেন আমি ছিলাম না। কিন্তু প্রথমে চলুন কয়েকজনের নাম উল্লেখ করা যাক। চলুন জনি লিন্ডবার্গকে দিয়ে শুরু করা যাক। তিনি সেই ব্যক্তি যিনি পর্দার আড়ালে কিছু অসাধারণ গান তৈরি করেছেন। এই সমস্ত গান আমি এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এই চ্যানেলে আমার নিজের নয় এমন যে কোনো ভিডিও আপনারা দেখলে সেখানে সবসময় অন্য ব্যক্তির ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক দেওয়া থাকে। নিশ্চিত করবেন যে আপনি সেই লিঙ্কে ক্লিক করছেন, যা আপনাকে সরাসরি সেই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এটি ইউটিউবে তাদের পরিচিতি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চমৎকার জিনা লেভার, তিনি মেগান মিচেলের সাথে কিছুদিন আগে একটি খুব ভালো ভিডিও তৈরি করেছেন। জিম হকিন্স একটি ভিডিও তৈরি করেছেন যা শীঘ্রই এখানে আপলোড করা হবে। এছাড়াও ন্যারেল ওয়াকার, তিনি কিছু ভালো ভিডিও তৈরি করছেন এবং ডক্টর বিলও কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছেন। এরপর এমন কয়েকজনকে ধন্যবাদ জানাই যারা সম্প্রতি কিছু চমৎকার পোস্ট করছেন। আমাদের নিজেদের ক্রিস জনসন, তিনি ভবিষ্যতে কি আসতে চলেছে সেই কৌতূহল তৈরি করতে এক শব্দের পথ বেছে নিয়েছেন। চমৎকার কাজ ক্রিস, আমার এটা খুব ভালো লেগেছে। জুলির ওয়েন তার কিছু ভিডিওর জন্য এআই এর শক্তি ব্যবহার করছেন। জন হোয়াইট এবং বিল মাস্টের সাথে এটিও সত্যিই দারুণ। তারাও কিছু ভালো জিনিস তৈরি করছেন। আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমি গত সপ্তাহ ধরে আমার পরিবারের সাথে ছুটিতে ছিলাম। আমার সাথে ছিল আমার ছোট মেয়ে জেন, তার স্বামী এবং সবচেয়ে ছোট নাতনি। আমরা স্পেনের আলোমেরিয়াতে গিয়েছিলাম। সময়টা খুব ভালো কেটেছে, শুধু মাঝপথে আমরা সবাই নরোভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। সত্যি বলতে, ব্যাপারটা খুব একটা ভালো ছিল না। সত্যি বলতে, আমরা বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম এবং এতে সবকিছু একটু নষ্ট হয়ে গিয়েছিল। সত্যি বলতে, এই প্রথম ছুটি কাটিয়ে ফিরে এসে আমার ওজন কমে গেছে, কিন্তু আমাদের দারুণ সময় কেটেছে। তাই ভবিষ্যতে আমরা অবশ্যই জায়গাটিতে আবার যেতে চাই এবং আমি সবাইকে সেখানে যাওয়ার পরামর্শ দেব। এটি সত্যিই দেশের একটি সুন্দর অংশ এবং শহরটি স্পেনের তুলনায় খুবই সুন্দর। ক্যাডিজ, কোর্ডোবা, গ্রানাডা, মালাগা এবং এই ধরনের শহরগুলোর একটি মিশ্রণ, কারণ এটি উপকূলে অবস্থিত। সত্যিই খুব ভালো। আচ্ছা, তাহলে এবার আপনাকে সর্বশেষ খবরটা জানাই। যদি আপনারা না দেখে থাকেন বা না শুনে থাকেন, আমি অনুপস্থিত ছিলাম, কিন্তু গত ৮-৯ দিনের মধ্যে আমরা কয়েকটি আপডেট পেয়েছি। এর মধ্যে একটি হলো প্যাসিভ ব্যাক অফিসের। সেটি হলো ও নিউজ ২১। যদি আপনারা এখনও সেটি না দেখে থাকেন, তাহলে লগ ইন করুন এবং সম্পূর্ণটা পড়ে নিন। আর যদি আপনারা ভিক্টোরি উইথ অ্যাশ এর সদস্য হন, তাহলে দেখবেন সেখানেও একটি নতুন আপডেট এসেছে। শুধু আপনাদের ভিক্টোরি উইথ অ্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে একদম উপরে যান, সেখানেই সর্বশেষ আপডেটটি দেখতে পাবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এটি পড়ুন। তবে এই সবকিছু থেকে একটি জিনিস স্পষ্ট হচ্ছে যে কাজ এগিয়ে চলেছে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের সার্কেলের সংখ্যাও বেড়েছে। আপনারা শুধু আপনাদের ভিক্টোরি উইথ অ্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে মাই সার্কেল এ গিয়ে এটি দেখতে পারেন এবং সেখানে দেখানো হবে আপনাদের জন্য কতগুলো ইনভাইট উপলব্ধ আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, রেড, এই ভিক্টোরি উইথ অ্যাশ ব্রিজটি নিয়ে আপনার মতামত কি? এবং আমি এটা নিয়ে অনেক ভেবেছি। এবং এটা কি হতে চলেছে, তার কোনো নির্দিষ্ট সরাসরি উত্তর আছে বলে আমি মনে করি না। কিন্তু আমার সেরা অনুমান অনুযায়ী এটা কি হতে চলেছে, তা হলো আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই তার শিরোনাম। আর তা হলো সাহায্যের হাত। আমি সত্যিই বিশ্বাস করি যে এই সেতুটি আমাদের সকলের জন্য একটি আসল মূল বৈশিষ্ট্য হতে চলেছে। এটি আমাদের সকলের জন্য শিক্ষা এবং প্রযুক্তির ভবিষ্যৎ। এটি আমাদের ব্যবসায়িক সাফল্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা যেদিকে যাচ্ছি, সেই বড়, সাহসী, সুন্দর স্বপ্নের পরবর্তী অংশ। আমি এটাও বিশ্বাস করি যে ভিক্টোরি উইথ অ্যাশ চালু হয়ে গেলে আমরা বেশ দ্রুত ভিক্টোরি উইথ অ্যাশ এর মাধ্যমে মূল ব্যবসায় প্রবেশ করব।
অবশ্যই, এই সবকিছু আমাদের সিইও অ্যাশ মুফারের দ্বারা নিশ্চিত হতে হবে। কিন্তু আমার মতে ভিক্টোরি উইথ অ্যাশ সেই সাহায্যের হাত হতে চলেছে। অভিজ্ঞতায় আমাদের যা কিছুর অভাব আছে, যা কিছু আমরা জানি না, তা ভিক্টোরি উইথ অ্যাশ এর মধ্যেই আমাদের শেখার জন্য দেওয়া হবে। কারণ সফল হওয়ার জন্য আমাদের অস্ত্রাগারে কি কি থাকা দরকার সে সম্পর্কে আমাদের মধ্যে যত বেশি লোক জ্ঞানী হবে, জানেন কি? এটা শুধু আমাদের নিজেদের ব্যবসার জন্যই ভালো নয়, বরং সেই মূল ব্যবসার জন্যও ভালো। যদি ভিক্টোরি উইথ অ্যাশ এর প্রশিক্ষণ ও শিক্ষার কারণে সবাই একটি নির্দিষ্ট স্তরের দক্ষতায় পৌঁছায়, তাহলে তা আমাদের পরবর্তী ব্যবসায় আরও দক্ষ করে তুলবে। এটি আমাদের করণীয় বিষয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ভিক্টোরি উইথ অ্যাশ এর ভেতরে গেলে আমরা আরও অনেক তথ্য জানতে পারব যে আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে, সেখানে আমরা কি দেখতে পাব এবং পরবর্তী ব্যবসার দিকে কিভাবে এগিয়ে যাব। কিন্তু আপনি যদি এই সেতুটিকে আমাদের সকলের জন্য একটি সহায়ক হাত হিসেবে ভাবেন, তাহলে আপনি যা ভাবছেন তার থেকে খুব বেশি দূরে থাকবেন না। আমি এটাও গবেষণা করছিলাম যে ব্যবসায় এই ধরনের সাহায্য, এই সহায়ক হাত থাকা যে কোনো সম্প্রদায় এবং যে কোনো ব্যবসার জন্য কেন এত গুরুত্বপূর্ণ। এবং এটি সত্যিই প্রচুর তথ্য তুলে ধরেছে যা আমার মনে হয়েছে আমাদের সকলের জন্য খুব আকর্ষণীয় হবে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যবসায়িক সাফল্যের একটি ভিত্তি, কারণ এটি বিশ্বাস, পারস্পরিকতা এবং দীর্ঘমেয়াদী আনুগত্য তৈরি করে যা টেকসই প্রবৃদ্ধিকে চালিত করে। সহজ ভাষায় এর মানে হল, আপনি যদি যত বেশি সম্ভব মানুষকে আরও ভালো হতে সাহায্য করতে পারেন, তাহলে তা আপনার ব্যবসাকে সফল করে তুলবে। এবং স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিরাও আরও সফল হবেন। এটি সেই ব্যক্তিদের শিখতে, বিকশিত হতে এবং যা শিখছেন তার উপর ভিত্তি করে নিজেদের দক্ষতা বাড়াতেও সাহায্য করে। এর ফলে তারা আত্মবিশ্বাস পায়, অন্যদের সাহায্য করার সক্ষমতা অর্জন করে এবং এই প্রক্রিয়াটি প্রসারিত হতে থাকে, যা অবশ্যই যে কোনো ব্যবসাকে সহায়তা করে। তাৎক্ষণিক লেনদেনের চেয়ে সহায়তাকে অগ্রাধিকার দিয়ে আপনি এমন একটি সুনাম প্রতিষ্ঠা করেন যা স্বাভাবিকভাবেই আপনার নেটওয়ার্ককে প্রসারিত করে এবং নতুন সুযোগের দরজা খুলে দেয়। আমাদের সিইও কোন বিষয়টি নিয়ে সবসময় কথা বলেন যা তার কাজের মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? ব্যবসার আর্থিক দিকটা। তার মনোযোগ থাকে মূল্য প্রদানে, যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করার উপর। এবং ভিক্টোরি উইথ অ্যাশ এর মাধ্যমে তিনি আমাদের যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আমরা এখানে ঠিক সেই বিষয়টি নিয়েই কথা বলছি। আপনি যদি মানুষের জন্য যে মূল্য এবং সহায়ক ভূমিকা পালন করতে চলেছেন তার উপর মনোযোগ দেন, এবং অবশ্যই এটি ভিক্টোরি উইথ অ্যাশ এর আওতায় বিনামূল্যে পাওয়া যাবে, তাহলে তা আপনার নিজের ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলবে, কারণ আপনি শুধু টাকার পরিবর্তে সঠিক বিষয়গুলোর উপর মনোযোগ দিচ্ছেন। টাকা তো আসবেই, কিন্তু আমাদের এমন একটি অবস্থানে থাকতে হবে যেখানে আমরা যখন সামনে এগিয়ে যাব, তখন কি আশা করা যায় সে সম্পর্কে প্রত্যেকের ভালো ধারণা থাকবে। ভিক্টোরি উইথ অ্যাশ এর এই সেতুটি ঠিক এটাই করতে চলেছে। এটি সেই সহায়ক হাত হয়ে উঠবে, যার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য এবং পরবর্তী ব্যবসায় ব্যবহৃত প্রযুক্তির জন্য শিক্ষিত হব। এই সমস্ত জিনিস আমাদের সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতাকে এক বিশাল গতি দেবে। তাহলে এই কারণগুলো কি এবং কেন এই পদ্ধতিটি সত্যিই কাজ করে? এটি পারস্পরিকতা তৈরি করে।
সেটা কি? মানুষ স্বাভাবিকভাবেই উপকারের প্রতিদান দিতে চায়। যখন আপনি কোনো গোপন উদ্দেশ্য ছাড়া মানুষ, ক্লায়েন্ট বা অংশীদারদের সহায়তা করেন, তখন তাদের আপনার পরিষেবার প্রচার করার, আপনার ব্যবসার কথা অন্যদের জানানোর এবং আপনার কঠিন সময়ে আপনাকে সহায়তা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং, আমরা এখানে যা করছি তা হলো পুরো ধারণাটাকেই পাল্টে দিচ্ছি। আমরা যত বেশি মানুষকে সফল হতে সাহায্য করব, তত বেশি তারা আমাদের ব্যবসার প্রচার করবে। আর আমরা মানুষকে এটা করতে বলছি না। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে মানুষ উপকারের প্রতিদান দিতে চায়। আমরা শুধু আমাদের সময়, শক্তি, সাহায্য, দক্ষতা এবং জ্ঞান বিনিয়োগ করছি, বিনিময়ে হয়তো ভবিষ্যতে সেই উপকারগুলো ফিরে পাওয়ার আশায়। যেমন কর্ম তেমন ফল, এটাও সেই প্রবাদগুলোর মধ্যে একটি। আপনি অন্যদের সফল হতে সাহায্য করার জন্য যত বেশি শক্তি ব্যয় করবেন, ভবিষ্যতে তার প্রতিদান আপনিই পাবেন। আর আপনি যদি এটা বুঝতে পারেন এবং উপলব্ধি করতে পারেন যে ভিক্টোরি উইথ অ্যাশ কিভাবে এই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে, কারণ এটি আমাদের অন্যদের চেয়ে ভালো হওয়ার জন্য শিক্ষা ও জ্ঞান দেবে, তাহলে আমরাও সেই জ্ঞানহীন মানুষদের কাছে গিয়ে তাদেরও আরও ভালো হতে সাহায্য করতে পারব। এমনকি এটা শুধু তাদের ভিক্টোরি উইথ অ্যাশ এর মতো একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ও হতে পারে, যাতে তারাও সেই জ্ঞান অর্জন করতে পারে। ভিক্টোরি উইথ অ্যাশ কিভাবে বাস্তবায়িত হবে এবং এর ভেতরে কি থাকবে তা না দেখা পর্যন্ত আমরা কেবল অনুমানই করছি যে এটি কেমন হতে চলেছে। কিন্তু আমি নিশ্চিত এবং ইতিবাচক যে ভিক্টোরি উইথ অ্যাশ এর ভেতরে এই সাহায্যের হাতটি থাকবে। এটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে। কেন? কারণ সহযোগিতা এবং দক্ষতা ভাগাভাগি আপনাকে শক্তিশালী জোট গঠনে সাহায্য করে। এই সম্পর্কগুলো প্রায়শই যৌথ উদ্যোগ, ভাগ করা সম্পদ এবং সহ বিপণনের সুযোগ তৈরি করে, যা প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। এখন, স্পষ্টতই, এটি ভবিষ্যতে ঘটবে, কিন্তু আপনার ব্যবসা, এটি কি করে এবং কিভাবে এটি অন্য মানুষকে সাহায্য করে, সে সম্পর্কে আপনার যত বেশি জ্ঞান থাকবে, অন্যরাও নির্দিষ্ট কিছু বিষয়ে আপনার পরামর্শ চাইতে আসবে।